দেশে কোনো মব কালচার থাকবে না। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেয়। পুলিশ হত্যার বিচার হবে। সূত্রের খবর অনুযায়ী নবনির্বাচিত বিএনপি সরকার পুলিশ হত্যা মামলার তদন্তে গ্রিন সিগন্যাল দিয়েছে। 2024-এ ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলির ওপর ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ ঘটে। নির্বিচারে পুলিশ কর্মীদের পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, জুলাই মামলা চলাকালীন 44 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও এত কম পুলিশ সদস্যের মৃত্যুর দাবি মানতে নারাজ খোদ পুলিশের অন্দরের একাংশ। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কাছে পুলিশ হত্যার তদন্তের দাবি ওঠালেও তাতে আমল দেয়নি ইউনূস। 2024-এ 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 15 জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশ সহ সারা দেশকে কাঁপিয়ে দেওয়া সেই হত্যাকাণ্ডের 1 বছর হয়ে গেলেও থানাটি পরিদর্শন করতে যাননি সরকারের কোনো উপদেষ্টা বা পুলিশের মহাপরিদর্শক। পুলিশ কর্মীদের মনোবল বাড়ানোর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এরকম ঘটনা ভুরি ভুরি। বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরীকে সেনাবাহিনী ঘেরাটোপ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করে মব। শায়েস্তাগঞ্জে থানায় বসে পুলিশকে হুমকি দিতে দেখা যায় মাহাদি হাসানদের। পুলিশের পাশে দাঁড়ায়নি অন্তর্বর্তী সরকার। ভারতের মাটিতে বসে এই বিষয়ে মুখ খুলেছিলেন হাসিনাও। এখন ইউনূস সাহেব এসে কি করলো? পুলিশদের যারা হত্যা করলো তাদের বিচার তো হলোই না, এমনকি সেই নিহত পুলিশের পরিবারগুলির খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে খবর, দেশের মসনদে বিএনপি দায়িত্ব নেওয়ার পর পুলিশ স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এইসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে। এখন প্রশ্ন, পুলিশও এই দেশের নাগরিক, তাহলে তারা বিচার পাবেন না কেন? কারণ নাহিদ সার্জিসদের চোখে দেশের পুলিশ জুলাই আন্দোলন দমনের হাসিনার ভাড়া করা সুপারি কিলার ছাড়া আর কিছুই নয়। তাই নাহিদ ইসলামদের এখনো বলতে শোনা যায়, পুলিশ হত্যার বিচারের আগে জুলাই আন্দোলনকারীদের হত্যার বিচার হওয়া জরুরি। পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুলিশ হত্যার গায়ে রাজনীতির রং লাগাতে ব্যস্ত হয়ে উঠেছেন নাসির উদ্দিন পাটোয়ারিরা। নিজেদের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে বন্দুক রেখেছেন তারা। নাসির উদ্দিনদের দাবি, কোনো মব নয়, বিএনপি কর্মী সমর্থকরা হামলার ঘটনাগুলি ঘটিয়েছেন। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল। জুলাই আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেওয়াল ও গেট ভেঙে বন্দিরা পালিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি অনেকেই। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। নতুন সরকারের উদ্যোগে তদন্ত শুরু হলে সংগৃহীত তথ্য প্রমাণগুলি বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া।